সুবহানাল্লাহ। টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। মসজিদে ইমাম সাহেব বলে থাকি মাঝে মাঝে ফজরের নামাজের পরে ওযুর দোয়া শিখাইছে। তো ওযুতে নাকের ছিদ্রে পানি নেওয়ার সময় এই দোয়া, কান মোছার সময় এই দোয়া, মুখ ধোয়ার এই দোয়া আছে না ভাগ ভাগ করে, তো এই দোয়া পড়াই দিয়েছেন। তো এশাকের নামাজ পড়ে ইমাম সাহেব বেরোইছে, মুসল্লি একটা দোয়া কালাম পড়ে যায় মসজিদের বাথরুমে ঢুকছে। মসজিদের বাথরুম তো প্রায় রাস্তার পাশে। তো ওই বাথরুমে বসে ওই ওযু নাকে পানি নিয়ে দোয়া পড়তেছে, তাও জোরে জোরে। ইমাম সাহেব বাইরে দাঁড়ায়, কি এই আমাকে এই বাথরুমের মধ্যে তো ওযুখানা নাই, তোর মধ্যে ওযুর দোয়া পড়ে কিনা? পায়খানায় বসে ওযু। আরে উনি একটু শরীরে দাঁড়াইছে, দেখ কিনা বেরোয়, তার সব দেখবো। বেরোনোর পরে দেয় যে ওনার ফজরবাদের মুসল্লি, এটাই তুই ওই বাথরুমে বসে কি দোয়া পড়লি? কয় যে আপনি একটু আগে শিয়ালেন না যে ছিদ্র ওই পানি নেওয়ার সময় ওই দোয়া পড়িতে হয়। ছিদ্র তো কইছি, কোন ছিদ্র তা মনে রাখ ফিরে। আমি তো কইছি নাকের ছিদ্রই পানি নেওয়ার দোয়া। তুই পানি খরচ করিস, ছিদ্র একটা হাতে পাইছি, দোয়া পড়া চলে লেকে সুরা কে দোয়া গম কর ধাই, দোয়া মনে রাখছো, ছিদ্র পাল্টা ফেলাইছো। যেই গোপালগঞ্জের জন্য আন্দোলন করে জীবন দিচ্ছেন, আমার পোস্টারিতে সেই গোপালগঞ্জ মুছে ফেলাই দিল। কই সুবহানাল্লাহ। কালকান আমার হুজুরির সাথে মারামারি হইলে ৩৯তম বার্ষিক মাহফিল, ২ দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন, প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশনও শেষ হয়েছে, ঈশার নামাজও শেষ হলো আলহামদুলিল্লাহ। এখন ঈশার নামাজের পরে শেষ অধিবেশনের কার্যক্রম চালু হবে। আমাদের মুহতারাম ওলামায়ে কেরাম, দাওয়াতি মেহমানগণ সকলেই উপস্থিত। আমরা শুকর আদায় করি, সকল বাধা বিপত্তি, জাগতিক হাজারো মুশকিলাত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়ে সুন্দর একটা মনোরম পরিবেশ আমাদেরকে দান করেছেন। আবহাওয়াগত দিক দিয়ে কোনো সমস্যা নেই, আকাশে ভরপুর চাঁদ, পরিষ্কার আকাশ, শীতও না গরমও না। রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বয়ান শুনতে কোনো অসুবিধা হবে না। সুন্দর পরিবেশে আমরা ইনশাআল্লাহ ধীরস্থিরভাবে বয়ান শুনতে পারবো। আমাদের মাঝে আজকে শেষ অধিবেশনে কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন আন্তর্জাতিক মানের হাফেজ, বাংলাদেশ থেকে বারবার বিদেশে গিয়ে বিশ্ব সেরা হয়ে আসে যে সকল হাফেজরা, তন্মধ্যে একেবারে শেষ প্রোগ্রামে তুরস্ক থেকে সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। ইনশাআল্লাহ আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন এবং হাফেজ মুয়াজ মাহমুদের সুযোগ্য উস্তাদ, মানুষ গড়ার কারিগর হযরতুল আল্লাম হযরত মাওলানা মাসুম বিল্লাহ ফায়েজি হুজুর আমাদের মাঝে শেষে বয়ান করবেন। অবশেষে আমিও কিছু কথা বলবো ইনশাআল্লাহ, শেষে দোয়া হবে। আমি সকলকে অনুরোধ করব, দাঁড়িয়ে না থেকে বসে পড়ি। আমাদের আজকের মাহফিলের বয়ানের দিক দিয়ে প্রধান বক্তা হযরত মাওলানা তাওহিদুল ইসলাম আজিজি, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট কার্গো মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর এসে পৌঁছে গেছেন। অল্পক্ষণের মধ্যে হুজুর স্টেজে আসবেন। যারা আমরা আসছি এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে বসে পড়ি। প্রথম আগে আগে এসে বসি। গেটের সামনে অনেকেই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন, এজন্য আমি অনুরোধ করতেছি যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন। সামনে লোক উপস্থিত কম থাকলে কথা বলে স্বাদ পাওয়া যায় না। আর বিশেষ একটা অনুরোধ, বাজারে দেখা যাচ্ছে অনেক মহিলারা বোরকা পরেও আসছে। বোরকা পরা হলেও রাতের বেলা মহিলাদেরকে বাজারের ভিতরে একেবারেই বেমানান। 10-এর উপরে বয়সী কোনো মেয়ে তো থাকবেই না, চাই সে বোরকা পরা হোক আর বেবোরকা হোক।
আর তারও কম বয়সী মেয়েদেরকে যার যার গার্জিয়ান কর্তৃপক্ষের প্রতি আমরা অনুরোধ করে বলছি, নিজের বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, নিজের বাচ্চাদেরকে কন্ট্রোল করেন। ছোট হোক বড় হোক, মেয়েরা যেন বাজারে না আসে, খুবই সতর্ক রাখেন। যারা বসছেন দূরে দূরে না বসে একটু কাছে এসে বসেন, কাছে এসে বসেন, দূরে না বসে। খোলা ময়দান পেয়ে একেবারে দূরে বসবেন, বক্তারা কথা বলে স্বাদ পাবে না। আর এয়ারপোর্টের হুজুরের খাদেম হুজুরকে তৈরি করার জন্য অনুরোধ করছি। এখন আমাদের অধিবেশন শুরু হবে। সকলে ইনশাআল্লাহ ধীর স্থিরভাবে নীরবে বসি, কেউ হাঁটাচলা না করি, ঘোরাফেরা না করি। চার দোকান, বাদাম ইত্যাদি বাজারে প্রচুর লোক দেখা যাচ্ছে, মাঠে লোক কম আসতেছেন। এখনই ইনশাআল্লাহ বয়ান শুরু হবে, সকলে আমরা চলে আসি। আল্লাহ পাক তৌফিক দান। আমি জানি না, আমি স্টেজে বসে তো বয়ান শুনতে সুযোগ পাই না। এত ঠান্ডা মাথায় এত সুন্দর জরুরি কথা, মুক্তার চাইতে দামি একটা কথা। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর যে দোয়ার কথা বলেছেন, সত্যই হুজুর আশা করি এভাবে দোয়া করেন বিধায় বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, তন্মধ্যে হুজুরের মাদ্রাসার ছেলেরা বারবার বিদেশ গিয়ে বাংলাদেশের ভাগ্যকে পরিবর্তন করে নিয়ে আসতেছেন, সম্মানকে উজ্জ্বল করে নিয়ে আসতেছেন। যে ছেলেটা এখন তেলাওয়াত করলো তারও অবস্থা আমি শুনেছি এমনই বিনয়ী। আবার তাকরিমের নাম শুনেছেন, সালে আহমদ তাকরিম হুজুরের ছাত্র, সে কুয়েত গেছে, প্রতিযোগিতা চলতেছে। সেই ছেলেটা হেরেম শরীফে এমনভাবে দোয়া করছে, কাঁদছে, হুজুরের কাছে শুনেছি, ইউটিউবে দেখবেন। হুজুর তার উস্তাদ সাথে করে নিয়ে গেছে, তিনি ঘুমোচ্ছে, অথচ কিছুক্ষণ পরে দেখে তাকরিম নেই। কোথায় গেল? যে দেখে যে হেরেমের ভিতরে সেজদায় পড়ে কাঁদতেছে। ছোট্ট বাচ্চা। তাকরিমের আব্বা একজন সাধারণ হাফেজ, সাধারণ একটা মাদ্রাসায় শিক্ষকতা করে। অত একটা সাধারণ মানুষের ছেলেকে আল্লাহ তাআলা আজকে বিশ্বের কাছে এমন নন্দিত করেছে, তার চোখের পানি বিনয়ী আর দোয়ার ওসিলায়। আমাদের এখানেও আমরা সেভাবেই দোয়া করব। দোয়া কবুল হবার সব কথা হুজুর বলেছেন, কবুল না হওয়ারও দু একটা কথা বলেছেন। তো দোয়া কবুল না হওয়া সংক্রান্ত একটা কথা বলে আমি, হুজুর অনুমতি দিয়েছেন দোয়া করব। হুজুর দূর থেকে আসছেন, আমি চাইতেছিলাম হুজুরই দোয়া করবেন। সদ্য গতকালকে হুজুর উমরা থেকে আসছেন। হুজুরের উমরার প্যাকেজটা খাটো করছে, শুধু আপনাদের এখানে মাহফিলে আসবে বিধায় এই মাহফিলের জন্য প্যাকেজটা খাটো করছেন, নয়তো মক্কা মদিনায় গেলে তো আসতে মনে চায় না। ওনার ছেলে কুয়েত গেছে প্রতিযোগিতা, অথচ উনি এখানে আসছেন, উনি তো সাথে থাকবেন। তো তারপরে চলে আসছেন, হুজুর নগদ উমরা করে আসছেন। 40 দিনের ভিতরে দোয়া কবুল হবার একটা এরকম একটা প্রমাণ আছে, হাদিসে আসছে। তো হুজুর আমাদের সাথে দোয়া করবেন, আমরা যারা আশেপাশে আছি তারা বসবো। তা আমরা বড় ভাগ্যবান, হুজুর আমাদের কাছে আসছেন। আমাদের থেকে যতটুকু ব্যতিক্রম হয়ে গেছে আমরা এর জন্য হুজুরের কাছে লজ্জিত, দুঃখিত। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের পরিবেশকে সুন্দর করে দেন। আগামীকালকের মাহফিল যেন আল্লাহ তাআলা শান্তশিষ্টভাবে ভরপুর মজলিসে করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমাদের কোনো আচরণের জন্য আল্লাহ পাক অখুশি হয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে নষ্ট না করে দেন, প্রতিষ্ঠানটাকে আল্লাহ বন্ধ না করে দেন। আল্লাহ পাক এরকম হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলে আল্লাহর কিচ্ছু আসে যায় না, কিন্তু আমাদের চরম ক্ষতি হয়ে যায়, আমাদের চরম ক্ষতি হয়ে যায়। আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ কিসের থেকে কোথায় নিয়ে আসছে আল্লাহ তাআলা। শয়তানের হয়তো দেখে এটা খারাপ লাগতেছে, যে কোনো একটা ঝামেলা ভালোদের থেকেও হতে পারে, মন্দদের থেকেও হতে পারে, সাধারণ থেকেও হতে পারে, আলেমের থেকেও হতে পারে, ত্রুটি হয়ে যেতেই পারে। আমি আবারও আমার এলাকার সকল জনগণের কাছে অনুরোধ করব, দেশের সম্মান, দেশের ইজ্জত, গোপালগঞ্জের মাটি, সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির মাটি, আমাদের রাজনৈতিক প্রিয় প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তার মাটি, এই মাটির সম্মানার্থে আমরা আর সামনের দিকে বাড়ব না। আমরা বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্তর থেকে সকলে তওবা করে নেই, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নবী পাক বলেন, হাদিসে আসছে, বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত, যেহেতু এক জায়গার হাদিস না, ৫-৬টা কারণে দোয়া কবুল হয় না।
ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ ছিলেন। उनार एक शागिर्द एक दिन उन्हें बोलते से हजरत अल्लाह ताला ने फरमाया कि उदऊनी अस्तजिब लकुम, तुम दुआ करो मैं दुआ कबूल करो, तुमरा दुआ करो हमें कबूल करबो। तो हम बहुत सारे दुआ करते हैं लेकिन हर दुआ तो कबूल नहीं होता है, कत दुआई तो करी तो बेशिरभागई तो कबूल है ना। तो अल्लाह के मिथ्या कथा बोलें, इब्राहिम इब्ने आदम बोलें ना अल्लाह मिथ्या कथा बोलें नहीं, दुआ कबूल ना हওয়ার पाँचटा कारण, এই পাঁচটা কারণ তোমার মধ্যে থাকলে তুমি কাবা ঘরের মধ্যে যে দোয়া করলেও কবুল হবে না, সবে বরাত সবে কদরে দোয়া করলেও কবুল হবে না। এক নম্বর কারণ হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। मुसलमान যদি বলি সৃষ্টিকর্তা কে, সকলে বলবেন কে, বলেন তো একটু জোরে বলেন না কে? সৃষ্টিকর্তা কে, পালনকর্তা কে, রিজিকদাতা কে, সকলে কথা স্বীকার করি কিন্তু আল্লাহর হক আদায় করি না। আল্লাহ কয় আমাকে যেহেতু মানো তাই নামাজ পড়ো, কয় না আল্লাহ শরীর খারাপ আমার আব্বা পড়তেছে হতে হবে নামাজ, সব আব্বা আমার গাড়ি উঠে দিয়েছে বুড়ো মানুষ, উনি নামাজ পড়বেন আবার এসে বেকার যা পড়ে হুজুর একটু মোনাজাত করে দেন, আল্লাহ কয় কাম হবে না। তুমি আল্লাহকে মানো, আল্লাহর হক নামাজটা পড়ো না, আল্লাহর হক কোরআন পড়ো না, আল্লাহর হক আল্লাহর কাছে আল্লাহর আরো যত শরীয়তের বিধি বিধান আছে এগুলো মানো না। তুমি এক নম্বরে আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो, এজন্য তোমার দোয়া বিশ্বের কোনো পীর পয়গম্বরও যদি তোমার পক্ষে দোয়া করে ওই দোয়া গ্রহণ করা হবে না। দুই নম্বর तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ी आलेम पाबलिक আমরা যে যেরকম পারি কুরআন শরীফ পড়ি, কুরআন শরীফ কি শুধু পড়া পর্যন্ত শেষ না, কুরআনের আরো দাবি আছে। কুরআন হলো আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন, ছয়টা জীবনকে আল্লাহ রসুলের মতাদর্শ অনুযায়ী পরিচালনা করে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে যাব, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে। মানব জীবনে যা সংবিধান সব আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে, সেই কোরআনটা রিডিং পড়ো অথচ কোরআনের পর আমল করো না। বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে, কুরআন পড়ি কিন্তু কোরআনের পর আমল করি না। কোরআনে বলেছে সুদ খেও না অথচ খাই, কোরআনে বলে ঘুষ খেও না অথচ খাই, কোরআনে বলে বেপরদা করো না অথচ বেপরদা করি, কোরআনে বলে হারাম খেও না, নিশা খেও না অথচ তা খাই। আবার কখনো বিপদে পড়ে গেলে এসে আল্লাহর কাছে হাত তুলি। আল্লাহ কয় তুমি কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না, এই জন্য তোমার দোয়া কবুল করা হবে না। ভয়ও দিয়ে দিছে, দুটো দিকই লাগবে, দরস্তি ও নরমি বাহামদার বেহাজ চুফাসত কে জাররাহ আমার হামনে আজ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন চিকিৎসার মধ্যে দুইটা দিক থাকে, কিছু মিঠে ওষুধও থাকে আবার জায়গায় জায়গায় অপারেশনও থাকে। এভাবে আমাদেরকে কখনো কখনো সাহস দেওয়া হয়েছে হ্যাঁ তোমার সব কবুল করা হবে, আবার সাথে সাথে চাপায় দিয়েছে তুমি যা করতেছো তাতে তো কবুল হওয়ার মতো আচরণ করো না, তা তোমার দোয়া কবুল করবো কি। তিন নম্বর तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। সবাই উম্মতে রসুল বলে দাবি করি, আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন আমাদের নবীর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুসা আলাইহিস সালাম, উন্ডা নবী উনাদের নবী বলে আমরা স্বীকার করি, তবে আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আশিকে নবী দাবি করি, উম্মতে নবী দাবি করি, लेकिन सुन्नत नबी की पैरवी नहीं करते हो। নবীর সুন্নত কোনো জায়গা নাই, ना नमाज है ना रोजा ना ज़कात ना हज, तो फिर खुशी किस बात? क्या कुछ जड़ाई ना जट नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, टुबी नहीं, दाढ़ी नहीं, पगड़ी नहीं, जुब्बा नहीं, दस्तरखान नहीं, ढीला नहीं, कुलुक नहीं, कोথাও सुन्नत नहीं। আবার তুমি উম্মত দাবি করো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। হোমিওপ্যাথি ওষুধ বলো ভালো ওষুধ, যদি ডায়াগনোসিস সুন্দর হয় তাহলে ওষুধও যদি বিদেশি বিটি কোম্পানি আর জার্মানি ওষুধ হয় তাহলে ওষুধই কিন্তু খুব কাজ করে, ওতে সাইড এফেক্ট নেই। কিন্তু হোমিওপ্যাথি ওষুধের একটা দুর্বলতা আছে, ও বাড়ি আল্লাহ দিয়ে, আল্লাহ দিয়ে কেন আমাকে দিক খুব আল্লাহ দিয়ে, ও সামান্য কারণে তার ক্রিয়া নষ্ট হয়ে যায়। একটু রসুন খাইলে, একটু পেঁয়াজ খাইলে, দুয়েন তেঁতুল খাইলে হোমিও ওষুধের কাজ শেষ। দোয়া বড় দামি জিনিস, আল্লাহ কবুল করার জন্য দরজা খুলে দিয়ে রাখছে, কিন্তু এই দোয়া নষ্ট হওয়ার জন্য আমি তেঁতুল খাইয়ে বসে রয়েছি 5 খান। এক নম্বরে আল্লাহকে মানি, তার হক আদায় করি না। 2 নম্বরে কোরআন পড়ি আমল করি না। 3 নম্বরে উম্মতে রসুলের দাবি করি অথচ সুন্নতের পাবন্দি করি না। এই 3। 4 নম্বর, তাই 4 নম্বরে দিক তাকান, तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। शैतान रे गाली दाও, এদিক তাকান, বিড়ি খাইয়ে যদি গাঁজা টাজা খাইয়ে যদি ধরা পড়ে, এই তুই গাঁজা খালি, আমি কোনো মতে খাবো না, শয়তান আমারে খাওয়াইছে,
শয়তান এই শুনে কি কয় জানেন? ক্যা হাসিয়াতে হে মুঝে হযরতে ইনসান পর, ফেলে বদ খুদ করে লানত করে শয়তান পর। অন্য কোন জাতি না, এই মানুষের উপর আমার বড় লজ্জা লাগে। আকাম নিজে করে দোষ দেয় আমারে। তুই বিড়ি খাইছিস, আমি তোরে কিনে দিছি, তুই তো নিজেই কিনলি। ওই বাট বাগানে যে গাঁজা কিনলি, ওই সময় আমার দেখছিস তুই? গাঁজা তো তুই কিনে খালি, দোষ আমারে দিস কে? যখন দোষ শয়তানের উপরে দেয় তখন নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী মনে না করলে তখন সে নিজেকে পবিত্র মনে করে, অথচ দোষটা সে করে। এই ব্যক্তিরই দোয়া কবুল হয় না। ওই লোকটা তখন তওবা করে না, কারণ চিন্তা করে যে দোষ তো গুনাহ করেছে শয়তান, তওবা করলে শয়তান করে বেড়ে, আমি পারবো না। আল্লাহকে তুমি পারবো না, আমিও তোমার দোয়া কবুল করতে পারবো না। বুঝছেন না কথা? একটু বসে বসে এখনই দোয়া হবে। ছাত্ররা যারা আছে, উস্তাদরা আছে, দাঁড়িয়ে আছেন যারা, এখনই দোয়া হবে। হুজুর বলেছেন না দোয়ার আদব, দোয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা আদবের খেলাফ। বসে দোয়া করা দোয়ার আদব, এক্ষুনি দোয়া হবে। বহুত কষ্ট হয়েছে, হুজুর অনেক কষ্ট করে আসছে। আমরা তো উমরায় যাই আসি, উমরার থেকে আসার পরে 2-3 দিন বিছানা থেকে উঠা যায় না, গা গতর ব্যথা। ইমিগ্রেশনের সকলের কষ্ট হয়, খুব কষ্ট। লং টাইম বিমানে, আরে বাসে গেলি কদ্দুর যে কলম যে পেশাব আইছে নামাই দাও। বিমানে 6 ঘন্টা, মাঝখানে পেশাব আসলে কি কয়া যায় যে চার দোকানে দাঁড়াও, আমি একটু পেশাব করে আসি। ও তো এয়ারপোর্টে আসার আগে নামানামি। বহুত কষ্টের সফর করে আসছে। 5 নম্বর এদিক তাকায়, এদিক। এই 5 নম্বর তেঁতুল মনে আছে নাকি? दुआ कबूल ना होने जन्य 5 कान तेतुलिर 5 नंबर तेतुल, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो लेकिन दूसरे के आइब ढूंढते हो। क्यों निजेर दोष ताकाओ ना, आमी कय पाल्ला करे बসে রইছি, আরেকজনের দোষ খুব দেখো। মাঝে মাঝে বলি একজন পুরো ল্যাংটা, গায়ে পরনে কোনো কাপড় নাই, মাজা সুতো ডাও নাই, এই লোকের সামনে দিয়ে একজন গামছা ভরে কাঁসা দিয়ে যায়, তে কাঁসা দিয়ে আলার এই পুরো ল্যাংটা কয়ে শয়তান ফরস্তরক করছিস কে? ওর পরনে কিন্তু কিচ্ছু নাই, ফুল ল্যাংটা, সে কাঁসা দিয়ে আলার কয়ে ফরস্তরক করছিস কে? সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিজি সাধ্য হাতে তলিরাটি টুকাইতে গেলে পাছায় অনেক কিছু পাওয়া যাবে। এই লোকটা সাধারণ, অন্যকে খালি লুকমা দিয়ে বেড়ায়, দোষ ধরে বেড়ায়। যে লোকটা অন্যের দোষ দেখে, নিজের দোষ দেখে না, ওই লোকটা কখনো তওবা করে না। ও মনে করে যে আমি সাধ্য হাতে তলিরাটি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন, এই লোকটার দোয়া কবুল হয় না। আমরা এই 5টা গুনাহ থেকে তওবা করে ফেলি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا هما إلا فرجته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. মেহেরবান আল্লাহ, আজকের মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, আমার চাইতে বড় গুনাহগার এই মজলিসে কেউ নাই। গুনাহে বেআদদ বার বাস্তাম, হাজার বার তওবা শিকস্তাম।
गर गुनाह नम्बे बख्शी मुक्तजाए रहमतास और बेगिरी फस्म नम्बे शक्र को बतरा जदी आज से जुर्मा कर दावसे लिस्ते मारा गैर तू दे घर कसे इलाही कर के दरियाए गुनाह इलाही घर के दरियाए गुनाह तुम्हें जानी अकोजास्ती गवा अल्लाह से मंदार अद सगे नसरानियार के हस्तु बे गुनाह मन गुनाहगार আমার গুনাহ দেইকা কুত্তা আমার পর হাসে আমার গুনাহ দেইকা কুত্তা আমার উপরে ঘাসে আমি এত বড় গুনাহগার আমার এলাকার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়া আহলে হক উলামায়ে কিরামদেরকে সাথে নিয়া আল্লাহ তোমার প্রিয় হুফাজদেরকে সাথে নিয়া আল্লাহ নতুন প্রত্যাবর্তিত মোহতামের হাজী সাহেবদেরকে সাথে নিয়া শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও আল্লাহ যত গুনার আলোচনা করি সব গুনাহ আমরা করে থাকি কতবার যে তওবা করেছি নফসের কাছে হেরে যাই শয়তানের কাছে ঠকে যাই তওবা ভঙ্গ হয়ে যায় আবার গুনাহ হয়ে যায় আজকে তুমি এই ময়দান থেকে আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও আমাদের মোহাব্বতের আব্বা জনম দুঃখিনী মা অনেকের কবরে চলে গেছে দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আত্মীয় স্বজনরা কবরে চলে গেছে মোহাব্বতের উস্তাদ পীর মাশায়েখরা কবরে চলে গেছে ও আল্লাহ সমস্ত মরহুম মুর্দাগানদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদের দুয়ার ভিতরে আল্লাহ ইখলাস পয়দা করে দাও আমাদের দুয়ার বদৌলতে এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব maaf করে দাও আয় আল্লাহ কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যত মুরব্বিয়ান ছিলেন কবরে চলে গেছে নাম বলতে গেলে লম্বা ফিরিস্ত হয়ে যাবে আল্লাহ তুমি জানো সব মরহুম মুর্দাগানদেরকে ক্ষমা করে দাও আয় আল্লাহ সে সময়কার মুরব্বীরা যারা এখনো বেঁচে আছে তাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো সুস্থতার সাথে লম্বা হায়াতে তওবা দান করো আয় মেহেরবান আল্লাহ আমার এলাকার জনগণকে সহি বুঝ দান করো আল্লাহ আল্লাহ আমার ব্যর্থতা আমার তুমি মাদ্রাসার ধ্বংস করে দিও না আমার এলাকার পর গজব দিও না আমার এলাকার জনগণকে সহি বুঝ দান করো আল্লাহ আমার এলাকার জনগণকে সহি বুঝ দান করো আল্লাহ যে ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি মাদ্রাসায় মেহমান পাঠিয়েছো মেহমানদারি পাঠায় দাও আমার এলাকার যুবকদেরকে দিনদার ইমানদার পরেজগার বানায় দাও দাওয়াত ও তাবলীগের মুহাব্বতের সাথী বানায়া দাও আল্লাহ তাদেরকে আকলে সালিম দান করো আল্লাহ আয় আল্লাহ আগামী কালকের মাহফিলকে হোসনে ইন্তজামের সাথে করার তৌফিক দান করো মাদ্রাসায় যারা 1 টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েছে আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও আয় আল্লাহ সকলের দানকে কবুল করে নাও দানের বিনিময়ে নেকি দিয়ে আমলনামা ভরে দাও তাদের মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশা পূরণ করে দাও বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ চলতেছে সারা দেশে আল্লাহ তুমি স্থিতিশীল করে দাও আয় আল্লাহ যার দ্বারা দেশ ভালো চলবে দেশ ও জাতীয় ধর্মের খেদমত হবে এমন জাতি গোষ্ঠীকে তুমি নির্বাচিত করে দাও
যাদের দ্বারা দেশের ভিতরে বিশৃঙ্খলা উশৃঙ্খলা হবে, দেশের খেয়ানত ক্ষতি হবে আল্লাহ, তাদের থেকে দেশকে হেফাজত করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের ত্রুটির কারণে তুমি আমাদের পর রাগ কইরা আমাদের দোয়া ফিরাই দিও না আল্লাহ, আমাদের আজকের দোয়াটা তুমি কবুল করে নাও। আয় মেহেরবান আল্লাহ, আমার প্রাণ প্রিয় ওলামায়ে কিরামকে দাওয়াত করে নিয়ে এসেছি, আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ তাদেরকে জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। চলার পথে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। ওলামায়ে কেরাম আসছে আল্লাহ, নিরাপদের সাথে তাদের গন্তব্যে পৌঁছাই দিও। বিশেষ করে আমার প্রাণপ্রিয় বন্ধু জনাব মুর্তজা হাসান ফাইজি সাহেব, আমার অতি স্নেহের মোহাব্বতের, আমার সন্তানদের মতো ভালোবাসি। আয় আল্লাহ মুআজ মাহমুদ হাফেজ সালেহ আহমদ তাকরিম, এদেরকে আল্লাহ তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। এদের জান মাল আয় আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ এদের সর্বোচ্চ মর্যাদার মাকামে পৌঁছায়া দাও। আয় আল্লাহ ছাত্র দুইজনকে সহ আরো এই মাদ্রাসার ছাত্র, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানি আলেম বা আমল বানায়া দাও। আমাদের ছেলেরা যারা মাদ্রাসা স্কুল কলেজে পড়াশোনা করছে সকলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ যারা মাদ্রাসায় পড়ছে হক্কানি আলেম বা আমল বানায় দাও। যারা স্কুল কলেজে পড়ছে তাদেরকে দিনদারির সাথে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। সকলের কর্মজীবন উজ্জ্বল করে দিও। লেখাপড়ায় তুমি সকলকে ভালো মর্যাদা দান করো, ভালো রেজাল্ট নসিব করো। অনেক পুলিশ ভাই আমাদের খেদমত করে, দেশ ও জাতির জন্য তারা যথেষ্ট খেদমত করে। আমার পুলিশ ভাইদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমার এলাকার যে সকল যুবকরা আমাদের খেদমতে নিয়োজিত আছে, এখনো খেদমত করবে, পরবর্তীতে তারা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার মহাব্বত উলামায়ে কিরামের মহাব্বতের সাথে লেগে থাকবে, তাদের জন্য আমি খাস দরখাস্ত করি আল্লাহ তাদেরকে বদর সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। মরার আগে তাদেরকে একটাবার হজ উমরা করা তৌফিক দান করো। আল্লাহ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। মা বোনরা দূর পর্দার আড়ালে হাত তুলেছে, প্রত্যেকের পারিবারিক অশান্তি দূর করে দাও, খাস পর্দা করা তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, আয় আল্লাহ নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বানায়া দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। আমাদের সকলকে হালাল ভাবে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও। সম্মান ও ইজ্জতের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ মরণের সময় আমাদের জবানে কলেমা তয়বা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহমানদারি এখানে আপনারা যারা আছেন মেহরবানি করে একটু কাতার দিয়ে বসেন। আপনাদের এখানে আমাদের পক্ষ থেকে গত বছরের মতো প্যাকেটে মেহমানদারির ব্যবস্থা আছে, সেটা পৌঁছে দিয়ে হবে। একটু মেহমানদারি নিয়ে যাবেন, একটু মেহমানদারি। যুবকরা বসো, তোমরা যারা দাঁড়িয়ে আছো বসো, এখানে মেহমানদারির ইন্তজাম হবে। না বসলে কিন্তু দেওয়া হবে না, একটু বসতে হবে, না বসলে দেওয়া হবে। তুমি থাকো, আমার বড় ভাই বানানি চাইলেন। বসেন সবাই বসেন, এখানেই ব্যবস্থা হবে, এখানেই ব্যবস্থা হবে। রাস্তা এখান থেকে এদিক সরে আসি, ওখানে রাস্তাটা আমাদের মেহমানদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দেই, এদিক চলে আসি। যারা বসবেন তারাই মেহমানদারি পাবেন ইনশাআল্লাহ। যা ব্যবস্থা আছে আপনাদের হাতে দেওয়া হবে, পৌঁছে দেওয়া হবে। আপনারা এদিকে এসে বসেন। গেটটা ছেড়ে দেয়, গেটটা ছেড়ে দিয়ে এদিক আসি, গেটটা ছেড়ে দিয়ে এদিক চলে আসি। অনুরোধ করতেছি, একটু কথাটা রাখার জন্য অনুরোধ করতেছি, একটু গেটটা ছেড়ে দেন। চুম্বকের সাথে মিশতে থাকে। হুজুর যখন নুরানি বয়ান করতেন তখন হুজুরের রুহানি নুরানি আকর্ষণ, চেহারার আকর্ষণ, নবুয়তের আকর্ষণ, কোরআনের আকর্ষণ, বয়ানের আকর্ষণে আমরা যে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতাম শুধু সামনের দিকে আগাইতাম। আগাইতে আগাইতে এমন একটা অবস্থা হতো যে আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। এভাবে আমরা মিশে বসতাম। এরপরে আমরা আজকেও এভাবে বসে আছি। ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াযিস সিয়াব। আমি যে হাদিসটা বলতেছি এটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার জন্য না, এই কথাটাকে বসে শোনার জন্য আমি হাদিসটা শোনাচ্ছি।
তো ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক এসে পিছে দাঁড়াইলেন, পিছে অনেক জায়গা আছে কিন্তু পিছে বসলেন না। লোকটা উকি মেরে দেখতেছে সামনে কোনো জায়গা আছে কিনা। তো দেখলেন আমাদের দুইজনের মাঝখানে কোনো ফাঁকা নাই, শুধু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সবচেয়ে সামনে বরাবর বসার সিদ্দিক আকবর আবু বকর, দুইজনের মাঝখানে একটা জায়গা খালি আছে বসার মতো। লোকটা মাঝখান দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে ফালতে ফালতে এসে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আলাইহিস সালামের সামনে বসলেন, আবু বকর আর হুজুরের মাঝখানে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আত-তাহিয়াতুস সুরতে বসলেন। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, দুইটা হাত হয় হুজুরের রানের উপরে অথবা নিজের রানের উপরে রাখলেন। এমন ভাবে বসলেন যেন খেজুর গাছের রস নামাইতে, রস ধরতে যেমন ঠিলেটা পাতা লাগে, ঠিলের নালি যেমন রস, গাছের নালি, খেজুর গাছের নালিটা যেমন ঠিলের ভিতরে মুখ ঢুকানো থাকে, কেমন যেন হুজুর আলাইহিস সালাম খেজুর গাছ আর এই ভদ্রলোক যিনি বসছেন এটা ঠিলা। হুজুরের মুখ থেকে যে কথাটা পড়বে এদিক ওদিক যাবে না, একেবারে ঠিলের ভিতরেই পড়বে। এমন একাগ্রতার সাথে বসে হুজুরের মুখের দিকে তাকাইয়া বিনয়ীর সাথে, ভদ্রতার সাথে, সে ভদ্রতার ভাষা কেমন ভদ্রতা ছিল বলার ভাষা নাই, অত্যন্ত মহাব্বতের সাথে বিনয়ীর সাথে জিজ্ঞেস করতেছেন চারটি প্রশ্ন। ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, হুজুর আমার একটু ঈমান শিখাই দেন। কি শিখাই দেন? একটু বয়ানে বক্তাদের সাথে সহযোগিতা করা লাগে, নইলে কথা বলা যায় না। উনি কি শিখতে চাইছেন? ঈমান। ইয়া রাসূলুল্লাহ আকবিরনি আনিল ঈমান, ঈমান বলে দেন। যেই লোকটা ঈমান জানতে চাচ্ছে হুজুরের কাছে, পরবর্তীতে কথা শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছেন আমি ফাজিবনা লাহু, আমি লোকটার কথায় আশ্চর্য হয়ে গেলাম। যখন জিজ্ঞেস করে তখন মনে হয় যেন লোকটা এই বিষয়টা জানেই না, 100 ভাগ মূর্খ, না জেনেই জানার জন্য জিজ্ঞেস করতেছে। হুজুর যখন জবাব দিয়ে ছেড়ে দেয় তখন আবার কয় সাদাক্তা, আপনার কথা সত্য, আপনি A+ নাম্বার 100 পেয়ে গেছেন। তখন মনে হয় উনি হুজুরের চাইতে ভালো জানে। জিজ্ঞাসা করে মূর্খের মতো, আবার জবাবের পরে সত্যায়িত করে বিশাল পণ্ডিতের মতো। এমন করে 4টি জিজ্ঞাসা করার পরে চলে গেলেন। যাওয়ার পরে হুজুর বলতেছেন সাহাবায়ে কিরামদেরকে, তাদরুন মান হাজা, যিনি এসে আমার সাথে কথা বললেন ওনাকে চেনো তোমরা? সাহাবায়ে কিরামদের স্বভাব হলো কোনো বিষয় জানলেও হুজুর যদি জিজ্ঞেস করতেন জানো, তাহলে জানলেও উনরা জানি না তা বলতেন না, বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আমরা যা জানি তার চেয়ে আল্লাহ আল্লাহর রাসূলই বেশি ভালো জানে। কাজে আপনার উপস্থিতিতে আমাদের জানা কথা কি বা বলবো। তো এ কথা এমনই উনাদের জবাব ছিল। তো উনিও ওই সময় যারা ছিলেন তারাও বললেন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। তখন হুজুর বললেন যেই লোকটা এসে আমার সাথে এই কথোপকথন হলো উনি চলে গেছেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না, উনি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। তো আসলেন কেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। দিন শিখবা কিভাবে, বক্তা শ্রোতা কিভাবে বসবে, উস্তাদ আর ছাত্র কিভাবে বসবে, ছাত্ররা পীর আর মুরিদ কিভাবে বসবে, এই বসা শিখাইছে, জিজ্ঞাসার পদ্ধতি শিখাইছে। দীর্ঘক্ষণ কথা বলতে গেলে 2-4টে কথা মনের অজান্তে হোক, জজবায় হোক, পিছলে এদিক ওদিক হয়ে যেতেই পারে। কথা বলেন, আসেন মাইক ধরেন, কতক্ষণ বলতে পারেন দেখা যাবে। তাতা খোলা, আমাদের গোপালগঞ্জে ভাষা তো বলতে সহজ, তাতা খোলায় 1 ফুট যদি পানি পড়ে বিরাট 2 ঘন্টা লাগে না শুকতি? কোড়ই তাতা একেবারে আগুন দ্বারা তাতা, ওর পরে 1 ফুট পানি দিলি কয় ঘন্টা লাগে? স্যাত করে, ভাষাটা কি স্যাত করে শুয়ে যায়। মাইক ধরে দেখেন তাতা খোলায় পানি দেওয়ার মতো স্যাত করে জিব্বে টিপে পাততালি পর্যন্ত শুকিয়ে যাবেন। শুরু করবেন কি দিয়ে তাও খুঁজে পাবেন না, ব্রেক করবেন কোন জায়গায় যে তাও খুঁজে পাবেন না, বিট বুট মারি দিয়ে এটি শুনে যাবেন। আমাদের গোপালগঞ্জ এক কলেজ, অনেক কলেজ হয়েছে বিদায় নাম কলাম না, নাম কইলে চিনি ফেলাই দেবেন। হয়তো বা সে ব্যক্তি ইউটিউব শুনলে কষ্ট পাবে যে হুজুর আমার কথাটা এই জায়গা রিপিট করলো সমালোচনার জন্য। কোনো এক কলেজের থেকে এক মাহফিল, কলেজে মাহফিল হবে, তো
তো ওই কলেজের এক প্রফেসর আমারে দাওয়াত দিচ্ছে, হুজুর আমরা তো অমুক অমুক বক্তা পাইছি, তো আপনি আমাদের এখানে একটু সময় দেবেন, পারবেন? আমি বললাম কখন? কয় মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত। টাইম কখন? আমি বললাম স্যার মাগরিব কি আসরের আগে না পরে? হুজুর কি কইছি আমি? আপনি বলছেন মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব কখন আর সন্ধ্যা কখন? সরি 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 সরি। আমি সুযোগ পাইয়া ছোট্ট একটা গাইড দিয়ে দিলাম, একটা কথা বলছেন তাই বললেন ভুল, আর 2 ঘন্টা কথা বলবো, এর মধ্যে পিছলে একটা কথা স্লিপ করে এলোমেলো হতে পারে, তাহলে ধরি বসেন কে? কয় যে তওবা আল্লাহ জীবনে আর ধরবো না। বলে দেখেন, বড় বড় নেতারা আসে স্টেজে আমাদের পাশে আসে, কথা শুরু করবে কি দিয়ে, শেষ করবে কি দিয়ে খুঁজে পায় না। এখানে বসে আপনি কথা নেবেন, কিভাবে জিজ্ঞাসা করবেন? হতে পারে মনের অজান্তে এলোমেলো 2-1টা কথা, ওই কথাটা আপনার লাগতে পারে বা যে কোনো জায়গায় লাগতে পারে। কথাটা জিজ্ঞাসার পদ্ধতি কি, ওই ভদ্রলোক এসে তাই শিক্ষা দিচ্ছে। ওই মজলিসের ভিতরে আর একজন দাঁড়াইয়া হুজুরের কথার বিপরীত হওয়ার সাথে সাথে আরে কপাল, জোরসে জোরসে প্রতিবাদ শুরু করে দেয়। আর এই ভদ্রলোক আইসা খুব বিনয়ীর সাথে ইয়া মুহাম্মদ, যেই লোকটাই কথাগুলো জিজ্ঞেস করতেছেন উনি কে জানেন? 1,24,000 বা 2.5-3 লক্ষ নবী রসুলদের কাছে ইমান শিখাইছে উনি নবী রসুলদেরকে। সেই শিক্ষা অনুযায়ী নবী রসুলরা ইমানের বয়ান করেছে উম্মতকে। 104 খানা আসমানি কিতাবের হাফেজ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ শিক্ষিত জিবরাইল। এই ভদ্রলোক আয়েশা হুজুরের কাছে জিজ্ঞাসার পদ্ধতি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হুজুর আমার একটু ঈমান শিখাই দিবেন? জবাব দেওয়ার পরে কয় সাদাক্তা। আবার কা আখবিরনি আনিল ইসলাম, আমারে কি একটু ইসলাম বলবেন? হুজুর কি জিনিস? হুজুর তাও বললেন। কয় সাদাক্তা, এটাও ঠিক আছে। মাতাসা, হুজুর আখবিরনি আনিল ইহসান ওয়াল ইখলাস, আমারে ইহসান শিখিয়ে দেবেন, ইখলাস, ইখলাস কাকে বলে? তাও হুজুর বললেন। এরপরে বললেন মাতাসা, কিয়ামত কবে হবে হুজুর একটু বলবেন? এই সব কথাগুলো শুধু সাহাবা একরামদেরকে প্র্যাকটিস করাচ্ছে। বক্তার কাছে শ্রোতা, পীরের কাছে মুরিদ, উস্তাদের কাছে ছাত্র। কোনো কথা জানতে হলে তার জানার পদ্ধতিটা কি? হুজুর এই দেখুন, হুজুর এই দেখুন, এটা সিস্টেম না। 2 নম্বর কথা হলো, আমরা এখানে কোরআনের বয়ান শুনতে আসছি, ঠিক কিনা? একটু বলেন ঠিক কিনা? আমরা শিখতে আসছি না শিখাইতে আসছি? একটু মুখে বলতে হবে আমার কাছে। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে এগুলো জানতে দাবি করতে পারি। আমরা শিখতে আসছি না শিখাইতে আসছি? অন্তরের থেকে বলেছেন তো? মনের থেকে বলেছেন? শিখতে আসতে হলে কোনো কথা শেখানো যাবে না। যদি শিখতে এসে থাকেন তাহলে সিস্টেমটা হলো, আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম বয়ান করা হয়, এমনি রিডিং তেলাওয়াত করা হয়, অথবা তরজমা তাফসীর তোমাদের সামনে বয়ান করা হয়, অন্তরের কান দিয়ে শোনো, অন্তরের কান দিয়ে শোনো। চর্ম কান দিয়ে শুনলে এদিক দিয়ে শুনলে ওদিক দিয়ে বের হয়ে যাবে, শুনতে ভালো লাগবে, মজা পাবা, বাড়ি নিয়ে যেতে পারবা না। অন্তরের কান দিয়ে শোনো, তাহলে তোমার কথাটা সিনার মধ্যে ঢুকবে। আর কথা কেমন অন্তরের কান দিয়ে শুনতে হলে সিস্টেম হলো ও আনসিতু, এমত অবস্থায় তুমি মুখরে বন্ধ রাখো, মুখের কোনো কাজ চলবে না। আমার দিক, মুখের কোনো কাজ চলবে না। কোরআনের বয়ানের সময় মুখের কোনো কাজ চলবে না। 1 নম্বরে কথা হবে না, 2 নম্বরে বাদাম খাওয়া চলবে না। সাইলেন্ট, মুখ বন্ধ। সানাসুর খাওয়া চলবে না, ভিতরে বৈশা পটেটো খাওয়া চলবে না, বাদামে বাদাম চা বিস্কুট বাদ, পানেও জাগর কাটবেন না। গরুর কাজ না থাকলে কি রে, বসে বসে ব্যাটেতে পারো জাগর কাটে। আমরা যারা পান খাই, আমাকে স্বভাব কাম নাই কাজ নাই, ধরে ধরে খালি চাপাতি তালে তাই। একসাথে 2 কাজ ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালি বাদাম হবে কোন? আর ওই বাদাম লাগাইছেন বিদায় তার একটা পরিচর্যা আছে, ওর জন্য যা আশা করতে করতে শেষে আখও নষ্ট হয়ে যায়। তো আখের ক্ষেতে যদি বাদামের চাষ ভালো না হয়, ওয়াজের ক্ষেতেও বাদামের চাষ ভালো হবে না। 2-3 ঘন্টার জন্য মুখে বন্ধ রাখা যাবে? একটু এই টাইমটা রোজা রাখা যাবে? যেই আসতেছে সেই এই জায়গা বসতে। আমাদের প্যান্ডেল থাকে, স্টেজ থাকে ওই পাশে, সবাই এদিক দিয়ে এসে একে একে বসে, সিস্টেমটা সুন্দর। এবছর আমরা মসজিদের কাজে হাত দিয়েছি, দেখেছেন। আমাদের ছাত্র মসজিদে ধরে না, মাঝে মাঝে আরো বড় জামাত হয়,
যার কারণে আমরা মসজিদ সম্প্রসারণ করতে যে পিছনে 26 ফিট বাড়াইছি পূর্ব দিক, আর উত্তর দক্ষিণ মিলে আমরা আরো 13 দুগুণে 26 ফিট লম্বা বাড়াইছি। এটা ও পর্যন্ত কাজ নিয়ে আগাইছে, ওর ভিতরে বালু দিতে যে ওখানে বালু জমাট বেঁধে গেছে, ওদিকে প্যান্ডেল করলে ওই জায়গাটার বালু সরানো লাগে, স্বল্প সময়ের ভিতরে আমরা পাইরে উঠি নেই, যার কারণে আমরা এদিক নিয়ে আসছি প্যান্ডেলটা। তো যারা আসবেন তারা এখানে এসে বসে পড়লে এই সাইড খালি থাকবে, আর নৌকো বার সিস্টেম আছে, এদিক দেখান নৌকোয় উঠছে না, নৌকোয় যদি এক পাশে 7-8 জন বসে আর এক পাশে 2 জন বসে, বাইয়ে জুত করা যায়, কয় ফের ভাঙ্গায় বসো, কি কয় ফের ভাঙ্গায় বসো। তা আমরা এই ভলেন্টিয়ার যারা আসো, আমার যুবক ভাই যারা আছো, তোমরা যুবক যারা আসছো, তোমরা মুরব্বীদেরকে বলবো যে যেখানে আছে, আমি কষ্ট দিতে চাই না, যুবকদের যদি মাজায় জোর থাকে, হাঁটুতি বল থাকে, তাহলে তোমরা একটু উঠে বাম পাশে ফাঁকা জায়গায় আসবা। আর তোমরা যদি ইনভ্যালিড হয়ে যায় তখন না আমরা পারতেছি না, পাল্লি বুড়োকে ঠেলিয়ে নেন, এই না কানলি আর তোমাকে কব না। তোমরা যদি যুবক হয়ে থাকো, তোমরা যদি গোপালগঞ্জের সৈনিক হয়ে থাকো, তাহলে তোমরা গোপালগঞ্জের কারামতি দেখাবা। যুবকরা আসলে এ পাশে বসবে না, সবাই এই পশ্চিম পাশে চলে আসবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, আমাদের মাদ্রাসা এদিক তাকান, প্রাকৃতিক দুর্যোগ যা আছে সারা দেশে হয়েছে, রাজনৈতিক একটা প্রেক্ষাপটে আমাদের সারা দেশটা খুবই হযবরল, যার দুঃখে আমরা সকলে দুঃখিত। কেউ আপনারা আপনাদের ভাষায় ব্যক্ত করতে পারেন দুঃখটা, আবার আমরা কেউ পারি না। কোন দিকে পারি না সে কথাটাও বলা কঠিন, কোন দিকে ব্যক্ত করতে পারি না, পক্ষে না বিপক্ষে, এ কথাটাও ব্যক্ত করা কঠিন। বিশেষ করে আমি আমার প্রত্যেকটা কথা ইউটিউবে মুহূর্তে মুহূর্তে মাইক ধরার সাথে সাথে ইউটিউব চ্যানেল লাইন হয়ে যায়, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটে গেছে, এই ঘটনাটা রাতারাত সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে চলে গেছে। সারা পৃথিবীতে যার বদৌলতে কি হয়েছে, দুইটা জিনিস হয়েছে। একটা হলো সব জায়গার থেকে জানা হয়ে গেছে যে গোপালগঞ্জের মাটিতে মৌলানা নাসির সাহেব সে সারা দেশের প্রসিদ্ধ বক্তা হইয়া বক্তাদেরকে ডেকে নিয়ে অপমান করিতেছে। দুই নম্বরে মৌলানা নাসির সাহেব সে তার গোপালগঞ্জের মাটিতে বৈশা যদি বলি ওই বক্তারা অন্যায় করছে, ওই বক্তা ভুল বলছে, তাহলে এ কথাটাও সারা দুনিয়া ছড়িয়ে পড়বে, আমার বাহিরে গিয়ে বয়ান করতে হবে। কাজেই আমার অনেক সতর্কতার সাথে বয়ান করা লাগে। বগুড়ায় গেছি সেদিন, বগুড়া সোনাতলা থানা, বগুড়া জেলা সদর, বগুড়া জেলার সোনাতলা থানা। আমার এখানে বক্তাদের নাম আছে, আমার নামটা প্রধান বক্তার খাতায় লেখাও আছে, নিচে আমার অ্যাড্রেস গোপালগঞ্জ, ছাপা হয়ে আসছে প্রেস থেকে। স্টেজে যে কাগজটা দিয়েছে তার নিচে গোপালগঞ্জটা ফুলুর দিয়ে মুছিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে যে ফুলুর দিয়ে মুছছে। চলো আমরা একদল যাই বগুড়া, যাই আমার নামটা জায়গা মতো উঠে নিয়ে আসি, সম্ভব না, এই যুদ্ধের মধ্যে যাওয়া যাবে না। বহিরাগত উলামায়ে কেরামের সাথে আমরা এখান থেকে এমন একটা আচরণ দেখাই দেব যাতে আমরা অভদ্র না। যদি বলেন রাজনৈতিক নেতা বঙ্গবন্ধুর আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে বঙ্গবন্ধু অভদ্র ছিলেন না, এইটা প্রমাণ করে দিতে হবে আমাদের সর্ব আচরণের মাধ্যমে। কথা বলেন ঠিক না? যদি বলেন ধর্মীয় নেতা আমার সদস্য, তাহলে সদস্যের আদর্শ বাস্তবায়ন করে দেখাই দিতে হবে এখান থেকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার স্থানীয় যুবকরা তোমরা এ ব্যাপারে অ্যালার্ট থাকবে, আমার স্থানীয় মুরব্বীরা সতর্ক থাকবে। দূর দূর থেকে মেহমানরা এসছে, আমরা মেহমানদারি করবো। হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, বলেন আল্লাহ আছে, একটু জোরে কান আছে, বিশ্বাস হয়? এই কথা যদি বিশ্বাস করেন, ওয়াল ইয়াউমিল আখির, কি আর কিয়ামত কি হবে? হাসরের মাঠ হবে, জান্নাত আছে, ওই জান্নাতের লোভ হয়। যদি এই কথার লোভ হয় তাহলে হুজুর বলেন ফালইউকরিম যায়ফা, তোমরা স্থানীয়রা মেহমানদেরকে মেহমানদারি করো, সম্মান দেখাও। যদি ইমানদার হন, আর যদি বেঈমান হন তাহলে মেহমানদের সাথে যা খুশি আচরণ করতে পারেন। আমার যুবক যারা গেটে দাঁড়িয়ে আছো, তোমরা নিশ্চয়ই স্থানীয়, মেহরবানি করে তোমরা একটু পশ্চিম দিকে আসো। শোনা, আমি একেবারে সবসময় করজোড় অনুরোধ করি সকলকে, একটু এ পাশে আসলে, পশ্চিম দিক মানে আমরা এই দিক আর কি,
এদিকে এসে বসলে ভালো হবে। আর বলার পরে যদি বসে পড়ে ওই লোকটা হুজুর বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবে। হযরত মাওলানা আব্দুর রব ফরিদি হাফিজাহুল্লাহকে তার খাদেমরা স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি শুধু জাস্ট বসানোর জন্য কথাগুলো বলতেছি। তো আমাদেরকে বসা, ওয়াজ শোনা, জিজ্ঞাসা করা, কথা বলা, এটা আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সেই শিক্ষা অনুযায়ী আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আর পরিস্থিতি, দেশের অবস্থা ভালো না থাকার কারণে আমাদের অনেক দিক দিয়ে অসুবিধা। একেবারে জেনুইন কথা যেটা বলছে, এই সব কথা ইউটিউবে বন্ধ রাখো। ইউটিউব রানিং করছো নাকি? বন্ধ রাখো, সব কথা ইউটিউবে যাবে না। এদিক সারা বাংলাদেশ ঘুরে আসছি, প্রায় 30টা ডিস্ট্রিক্ট আমি এই কয় মাসের মধ্যে ঘুরছি আসছি।